আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি টাইমসের সঙ্গে আছি আমি জাভেদ হুসাইন। দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনুসের পূর্বাঞ্চলে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী ও ইসরায়েলি সৈন্যদের মধ্যে সংঘাত তীব্রতর হয়েছে। হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেডস ঘোষণা করেছে তারা ইসরায়েলি সেনাদের একটি বুলডোজার লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে। একই সময়ে হামাস ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর গাজা অভিযানকে রাজনৈতিক ব্যর্থতা বলে আখ্যা দিয়েছে। স্থানীয় সূত্র ও আল মায়াদিনের প্রতিবেদক নিশ্চিত করেছেন, খান ইউনুসের আল মানারা এলাকার ইয়ারমুখ সাইটের কাছে আল কাসাম যোদ্ধারা ইসরায়েলি সেনাবাহিনীর একটি বুলডোজার ধ্বংস করেছে। চোখে চোখ রেখে চলা তীব্র সংঘর্ষে ইসরায়েলি হেলিকপ্টারগুলোকে আহত সৈন্য বহন করতে দেখা গেছে, যা দখলদার বাহিনীর ক্ষয়ক্ষতির ইঙ্গিত বহন করে। হামাসের একটি বিবৃতিতে বলা হয়েছে, গাজাবাসীর উপরে চালানো গণহত্যার জবাব দিতে প্রতিরোধ বাহিনী একটি পৃষ্ঠযুদ্ধ চালাচ্ছে, যা শত্রুকে প্রতিদিন নতুন কৌশলে বিস্মিত করছে। সংগঠনটি জোর দিয়ে বলেছে, নেতানিয়াহু যতই সামরিক অভিযান বৃদ্ধি করুক না কেন, দিন শেষে এটি ইসরায়েলের ক্ষতি বাড়াচ্ছে এবং বন্দীদের ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলছে। হামাস ইসরায়েলি প্রধানমন্ত্রীর পরিপূর্ণ বিজয় দাবিকে ভুল স্বপ্ন আখ্যা দিয়ে বলেছে, নেতানিয়াহু যে যুদ্ধকে অনন্তকালীন করতে চেয়েছিলেন সেটি এখন ইসরায়েলিদের জন্য দৈনিক বোঝা হয়ে দাঁড়িয়েছে। সংগঠনটি সতর্ক করে দিয়ে জানিয়েছে, আগ্রাসন দীর্ঘায়িত করার জেদ নেতানিয়াহুর রাজনৈতিক ও ব্যক্তিগত পতন ডেকে আনতে পারে। ইসরায়েলি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে খান ইউনুসে একটি ভবনে বিস্ফোরণে ১২ ইসরায়েলি সেনা আহত হয়েছে, যাদের অধিকাংশই এলিট ইউনিটের সদস্য। ঘটনাটি প্রথমে গোপন রাখার চেষ্টা করা হলেও পরে তা প্রকাশ পায়। উত্তরে গাজা উপত্যকায়ও সংঘর্ষের খবর পাওয়া গেছে। ইসরায়েলি বাহিনী খান ইউনুসে তাদের সৈন্যদের উপর হামলার জবাবে এলাকায় ব্যাপক গোলাবর্ষণ শুরু করেছে এবং হেলিকপ্টার মোতায়েন করে অভিযান তীব্র করেছে। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, সম্পূর্ণ যুদ্ধবিরতি ও রাজনৈতিক সমাধান ছাড়া এই সংকট শেষ হবে না। তবে নেতানিয়াহু সরকারের যে কোনো আলোচনা এড়িয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার পথ বেছে নিয়েছে, যা ইসরায়েলি সমাজেও প্রশ্নের জন্ম দিচ্ছে। খান ইউনুসের মাঠে প্রতিরোধের শক্তি এবং ইসরায়েলি বাহিনীর ক্রমাগত ক্ষয়ক্ষতি দেখিয়ে দিচ্ছে, এই যুদ্ধ শুধু সামরিক নয়, এটি এখন একটি রাজনৈতিক ও কৌশলগত সংগ্রামেও পরিণত হয়েছে। ইরানের ইন্টেলিজেন্স মিনিস্টার ইসমাইল খাতিব আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন যে তেহরান ইসরায়েলের পারমাণবিক প্রকল্প ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে তাদের সম্পর্ক সংক্রান্ত গোপন নথি অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি এটিকে ইরানের গোয়েন্দা সক্ষমতার একটি বড় ধরনের কৌশলগত সাফল্য বলে অভিহিত করেছেন। টেলিভিশনের দেওয়া এক বিবৃতিতে জানান, ইরানের গোয়েন্দা সংস্থাগুলো ইসরায়েলের পারমাণবিক ও সামরিক অবকাঠামো সম্পর্কিত অত্যন্ত গোপনীয় নথির একটি বড় সংগ্রহ পেয়েছে। তিনি এ অভিযোগকে জটিল, বিস্তৃত ও বহুমুখী বলে বর্ণনা করেছেন। যদিও অভিযানের বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছে, খাতিব নিশ্চিত করেছেন যে এটি আগেই সম্পন্ন হয়েছে, তবে নিরাপত্তার কারণে এখন প্রকাশ করা হচ্ছে। খাতিবের বক্তব্য অনুযায়ী, প্রাপ্ত নথিগুলোতে ইসরায়েলের পারমাণবিক সুবিধা, কৌশলগত সামরিক প্রকল্প এবং বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের গোয়েন্দা সমন্বয় সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে। তিনি বলেন, এগুলো কেবল হাজার হাজার পাতার নথি নয়, বরং এটি একটি কৌশলগত, কার্যকরী ও বৈজ্ঞানিক মূল্যের গোয়েন্দা ভাণ্ডার। তিনি আরও যোগ করেন, আমরা ইসরায়েলের সম্পূর্ণ পারমাণবিক নথি এবং যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের সঙ্গে তাদের সম্পর্ক সংক্রান্ত নথি পেয়েছি। তবে নথিগুলো কিভাবে ইরানে আনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাতে তিনি অস্বীকৃতি জানান, কারণ পদ্ধতিগুলো অত্যন্ত সংবেদনশীল। খাতিব এ অভিযানকে অতি গুরুত্বপূর্ণ গোয়েন্দা ঘটনা আখ্যা দিয়ে বলেন, এটি সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে সফল গোয়েন্দা মিশনগুলোর একটি। তিনি বলেন, প্রাপ্ত তথ্য কৌশলগত ও সামরিক পরিকল্পনার দিক থেকে একটি মূল্যবান সম্পদ। ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, শীঘ্রই এ বিষয়ে আরও তথ্য প্রকাশ করা হবে। আগামী দিনগুলোতে অভিযান ও নথির কিছু নির্বাচিত তথ্য জনসাধারণের কাছে প্রকাশ করতে পারেন। এদিকে ইসরায়েল ইরানের বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান বজায় রেখেছে। তারা ইরানকে যে কোনো ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে বাধ্য করতে চায়, যা তেহরান বারবার প্রত্যাখ্যান করেছে। ইরান তাদের পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে দাবি করে আসছে। ৩০ মে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল উদ্বিগ্ন যে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে নতুন করে পারমাণবিক চুক্তি করতে গিয়ে কিছু শর্ত শিথিল করতে পারে, যা ইসরায়েলের জন্য অগ্রহণযোগ্য। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, একটি খারাপ চুক্তির চেয়ে কোনো চুক্তি না থাকাই ভালো। ওয়াল স্ট্রিট জার্নালের বিশ্লেষকদের মতে
যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সফল সামরিক হামলা চালাতে পারবে না। এক সূত্রে জানা গেছে, ইসরায়েল গত বছর ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিয়েছিল, কিন্তু তৎকালীন ট্রাম্প প্রশাসনের অনুরোধে তারা তা স্থগিত রাখে, যাতে কূটনৈতিক আলোচনার পথ খোলা থাকে। ইরানের এই গোয়েন্দা সাফল্য আঞ্চলিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে, বিশেষ করে যখন ইসরায়েল ও ইরানের মধ্যে সাইবার যুদ্ধ, গোপন অভিযান ও প্রতিপক্ষ সংঘাত চলমান। এখন দেখার বিষয়, এই নথিগুলো ভবিষ্যতে কী ধরনের প্রভাব ফেলে এবং এ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় কী প্রতিক্রিয়া দেখায়। আজ এ পর্যন্তই। আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদগুলো জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।